slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন এবং কোথায় খাবেন ভাবছেন। আমরা আজকে আপনাদেরকে নিয়ে আসছি মাস্কট প্লাজায়, যে জায়গাটা উত্তরা হাউস বিল্ডিং নামে আমরা সবাই চিনি। সো এটা লেভেল 8-এ একটা নতুন রেস্টুরেন্ট ওপেন হয়েছে, সেটা হচ্ছে শেফস এভিনিউ। সো শেফস এভিনিউতে আপনি কি পেয়ে যাবেন? আপনি পেয়ে যাচ্ছেন ফটো বুথ, যেখানে আপনি ছবি তুলতে পারবেন। আপনি পেয়ে যাচ্ছেন প্লে স্টেশন, আপনি একটা ইনডোর প্লেগ্রাউন্ড পাচ্ছেন, যেখানে আপনার বাচ্চাকে নিয়ে আসলে সময় স্পেন্ড করতে পারবেন। একটা 360 ডিগ্রি ভিআর পাচ্ছেন। আর খাবারের আইটেম তো আছেই, তো চলেন আমরা একটু এক্সপ্লোর করে দেখি কি অবস্থায় জায়গাটা। তো আমরা এখানে যে শপটার সামনে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে বান ফান রান। আর মেনুর ডিজাইনগুলো আমার খুব ভালো লাগছে এখানে। ভালো আছেন ভাই? জি, কি নাম আপনার? আমার নাম রবিন। রবিন, আচ্ছা রবিন ভাই, দেখি এটা নাসি গরেং, নাসি গরেং ইন্দোনেশিয়ান। এটা রাইস আইটেম। জি। এর সাথে কি থাকবে? চিকেন। আমি এটার সাথে সসেস থাকবে, চিকেন থাকবে, মাশরুম থাকবে, টপিং এ একটা ডিম থাকবে, আদার্স আরো অনেক কিছু মিক্সিং থাকবে। চিকেন কি উপরে তো দেখছি না, মানে ভিতরে থাকবে চিকেন রাইসের সাথে? হ্যাঁ, রাইসের সাথে মিক্সিং। ট্রাই করতে চাচ্ছি, বাট মিট বক্সের উপরে কিন্তু বেশিরভাগ সসেস দেখতেছি। হ্যাঁ, সসেসটা থাকে, পাশাপাশি চিকেনটা এটা মিক্সিং থাকে, সসেস, চিকেন, মাশরুম প্লাস এটার সাথে আমাদের ফ্রেঞ্চ ফ্রাইটা থাকে। বুঝতে পারছি, এটার মধ্যে ফ্রেঞ্চ ফ্রাই থাকবে, সসেস, চিকেনও থাকবে, তাই তো? সবগুলো মিক্সিং থাকবে। ঠিক আছে। আপনাদের কোনো ডিসকাউন্ট অফার বা কিছু আছে? আমাদের ডিসকাউন্ট অফারটা শুধু আমাদের স্টুডেন্টের জন্য 20% ডিসকাউন্ট থাকবে। আচ্ছা আচ্ছা। সো ভিউয়ার্স, যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এখানে চলে আসবেন মাস্কট প্লাজা লেভেল 8-এ। শপের নাম হচ্ছে বান ফান রান। এখানে 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনি যদি স্টুডেন্ট হন। ঠিক আছে ভাই, তাহলে আমাদেরকে আপনি হচ্ছে নাসি গরেং দেন, একটা বার্গার দেন, যেটা চিকেন দেন, আর হচ্ছে একটা মিট বক্স দেন। ঠিক আছে, থ্যাংক ইউ। কতক্ষণ লাগবে? আমাদের 15 মিনিট সময় লাগবে। এর মধ্যে রেডি করে দেবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। তো ভিউয়ার্স, অধীর অপেক্ষার পরে আমাদের খাবারগুলো আসছে। বার্গার অর্ডার ছিল, মিট বক্স ছিল, আর এটা হচ্ছে ইন্দোনেশিয়ান ফুড নাসি গোরেং। সো এটা ছবিতে যা ছিল, আশেপাশে আরও কিছু শাক লতা পাতা ছিল, ওগুলো দেখতেছি না, এটাতে পরে আসতেছে। আগে আমরা একটু মিট বক্সটা ট্রাই করি। মিট বক্সের মধ্যে ওরা বলছে যে ফ্রেঞ্চ ফ্রাই থাকবে, সসেস থাকবে এবং হচ্ছে চিকেনও থাকবে। হ্যাঁ, চিকেন পাইছি আমি। মিট বক্সের আসলে তেমন করে নতুন করে বলার কিছু নাই, এটা সসটাই যা মেইন টেস্ট। আমরা আগেও মিট বক্স খাইছি। সো ভিউয়ার্স, আমরা বার্গারটা এখন ট্রাই করে দেখবো। ফার্স্ট অফ অল আমার কাছে একটু ভালো লাগে জিনিসটা, যে বার্গারের ভিতরে কি আছে ওটা একটু চেক করতে আগে। সো ভিতরে লেটুস পাতা দিয়ে সব কিছু কভার হয়ে গেছে। আমি ভাবছিলাম যে হয়তো কোনো পেটি আছে, বাট হ্যাঁ পেটি আছে। সসটা মিট বক্সের সসের মতো মজা কিনা দেখি। বার্গার আর সাপ খাওয়ার একটা ঝামেলা, প্রচুর টিস্যু লাগে। ট্রুলি স্পিক, বার্গারের ফার্স্ট বাইট দেওয়ার পরে পেটি টেটি কিচ্ছু আসে না, বানটা বেশি আসে। একটা বাইট দিয়ে দেখতে হবে। ওভারঅল ভালো, আমার কাছে খারাপ লাগে না। সব কিছু টেস্ট মোটামুটি ওভারঅল ঠিক আছে, তবে বার্গারটা আরেকটু হেলদি হলে ভালো লাগতো। তো এই খাবারটা নেওয়ার মানে হচ্ছে যে একটু জাস্ট টেস্ট করা এবং আপনাদেরকে দেখানো ইন্দোনেশিয়ান ফুড। তো ইন্দোনেশিয়ান ফুডের এটা আমার মনে হচ্ছে জাস্ট একটা ডেকোরেশনটাই যা মেন, টোটালটার উপরে আর আমাদের যে ডিম পোস আছে ওটা দিয়ে দিছে। আর হচ্ছে ইনগ্রেডিয়েন্টসের মধ্যে এখানে সসেজ আছে, সসেজ ইউজ করছে ওরা। তারপরে দিছে হচ্ছে ব্ল্যাক মাশরুম এটা, আর এর ভিতরে আই থিঙ্ক চিকেন থাকার কথা। ওরা বলছিল যে চিকেন থাকবে। হ্যাঁ, চিকেন আছে। ওই আপনার চিকেন ফ্রাইড রাইসে যেভাবে চিকেনগুলো দেওয়া থাকে ওইভাবেই দেওয়া আছে। তো এখন আসি টেস্টে, যে এক্সট্রা কোনো টেস্ট পাওয়া যায় কিনা, লেটস সি। আমি ব্ল্যাক মাশরুম নিছি, সসেজ আছে, পেঁয়াজ পাতা ইউজ করছে। টেস্টটা মোটামুটি খারাপ বলা যায় না, তবে
একটু সল্টি একটা ভাব পাচ্ছি। আই থিঙ্ক আরেকবার একটু টেস্ট করে দিই। ভিতরে ছোট ছোট চিকেন আছে। ওভারঅল ওকে, বাট আমার কাছে এমন কোনো এক্সাইটিং কিছু লাগতেছে না। নর্মালি আমরা যে ফ্রাইড রাইসটা খাই ওটার থেকে আপনার মশলা একটু বেশি আছে এটাতে, আর একটু সল্টি একটা ভাব আছে। এছাড়া তেমন কোনো ডিফারেন্স আমার কাছে লাগতেছে না। তারপরে খেয়ে যাবেন এসে ডিফারেন্ট টাইপের একটা রেসিপি, নাসি গোরাই। এটা ইন্দোনেশিয়ান ফুড। সো বাই দ্য ওয়ে, আমার ইন্দোনেশিয়াতে যেহেতু আর ওই জায়গার ফুড খেয়ে মানে এক্সপিরিয়েন্স করা নাই, তবে আমার কাছে মনে হচ্ছে আমাদের ন্যাচারাল এবং নর্মাল যে ফ্রাইড রাইস বা যেগুলো আছে ওগুলো থেকে একটু ডিফারেন্ট। সো ওভারঅল গুড। আরেকটা জিনিস এটা দিয়ে একটু দেখি, এটা আমাদের নর্মালি আমরা অলওয়েজ সাদা ভাত দিয়ে ট্রাই করি বাসা বাড়িতে। এটা আমরা একটু টেস্ট করে দেখবো। তবে খাবারগুলো ভালো। আর মেইন কথা হচ্ছে আপনি আপনার পরিবার নিয়ে আসতে পারেন এখানে, সুন্দর একটা এনভায়রনমেন্ট পাবেন, নিরিবিলি সময় কাটাতে পারবেন প্রিয় মানুষের সাথে। সো এই তো, চলে আসুন, এসে দেখে যাবেন। সো ভিউয়ার্স, আজকে এখানেই শেষ করছি শেফস এভিনিউ থেকে। আশা করি আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো পরিবেশে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।